খাবার খেতে এবং খাবারের সাথে সময় কাটাতে বরাবরই বড্ড পছন্দ করি, তাই ছুটির দিন মানেই আমার কাছে হলো জমিয়ে খাওয়া দাওয়া। আর এই ছুটির দিনে যদি হয় এরকম লাল লাল ঝাল ঝাল মাটন, তাহলে আর কি কিছু লাগে? আমার তো আর কিছু লাগে না। আজকে চলো তোমাদের সাথে এই মাটনের রেসিপিটাই শেয়ার করি। প্রথমে 1 কেজি মাটন আমি নিয়ে নিয়েছি, আর সেই মাটনটাকে ভালো করে ম্যারিনেট করেছি। ম্যারিনেট করার জন্য এখানে আমি ব্যবহার করেছি নুন, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরে গুঁড়ো, সর্ষের তেল এবং টক দই। এখানে 1 কিলো খাসির মাংসের জন্য আমি 250 গ্রাম মতো টক দই ব্যবহার করেছি। আর এই ম্যারিনেট করার পর ওপর থেকে যে মিট মশলাটা দিলাম ওটা পুরোটাই অপশনাল, এটা তোমরা মশলা কষানোর সময়ও দিতে পারো। এরপর একটা কড়াইকে বেশ কিছুক্ষণ গরম করে তার মধ্যে সর্ষের তেল দিয়ে দিতে হবে বেশ কিছুটা। মাটন করতে কিন্তু একটু বেশিই তেল লাগে। তেলটা হালকা গরম হয়ে এলে ওর মধ্যে আমরা গোটা গরম মশলাগুলো দিয়ে দেব। এরপর এর মধ্যে পরিমাণ মতো কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়ে এলে কেটে রাখা আলু অ্যাড করলাম, সেটাও হালকা ভেজে এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। এবার এর মধ্যে আমি দেব পরিমাণ মতো জিরের গুঁড়ো, তারপর দেব মিট মশলা। এবার ম্যারিনেট করে রাখার সময় এখানে আমি মিট মশলা অলরেডি মাংসে ব্যবহার করেছি, তাই এখানে পরিমাণটা বুঝে আমরা মিট মশলাটা ব্যবহার করছি। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কাশ্মীরি রেড চিলি পাউডার, এবার হলুদ, তারপর পরিমাণ মতো নুন। সমস্ত কিছু দিয়ে এবার ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলার থেকে তেলটা আলাদা হয়ে আসে। এরপর 1 ঘন্টা ম্যারিনেট করে রাখা মাটনটা এবার আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে কষিয়ে নেব। মাংস করার সময় কষানোটা কিন্তু মেন, এই কষানোর ফলে কিন্তু মাংসের আসল টেস্টটা আসে। তোমরা যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাও প্রেস করে দিও, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশনটা চলে যায়। তো দেখতেই পাচ্ছ কি সুন্দর মাংসর থেকে তেলটা আলাদা হয়ে এসছে। আমি কিন্তু এখনো পর্যন্ত কোনো জল ইউজ করিনি, আমি মাংসে টমেটো ইউজ করিনি, তো তার জন্য এখানে আমি টমেটো সস ইউজ করছি। তোমরা চাইলে সসের জায়গায় টমেটো ইউজ করতে পারো। আমরা সব রান্নাতে টমেটোর থেকে সসটাই বেশি প্রেফার করি, কারণ টেস্টটা বেশি ভালো আসে, সাথে কালারটাও, তাই এখানে টমেটো সসই ব্যবহার করেছি। তারপর ওপর থেকে বেশ কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দিই। এবার কড়াই থেকে ডাইরেক্ট আমরা প্রেসার কুকারে মাংসগুলোকে দিয়ে দিচ্ছি, কারণ বাকি সেদ্ধটা এবার প্রেসার কুকারেই হবে। এবার কড়াইতে যতটা মশলা লেগে আছে সেই সমস্ত মশলাটা ভালো করে জলে ধুয়ে সেই গরম জলটা আমরা প্রেসার কুকারের মধ্যে ঢেলে দেব। দিয়ে ভালো করে ঢাকনাটা বন্ধ করে 2 থেকে 3টে সিটি হওয়ার জন্য দেব। ব্যাস, তাহলেই রেডি আমাদের লাল লাল ঝাল ঝাল মাটন। দেখতেই পাচ্ছ কালারটা কি সুন্দর এসেছে। এই মাটনটা তোমরা গরম গরম ভাত কিংবা পরোটার সাথেও খেতে পারো বা লুচির সাথেও খেতে পারো, যে যেটা ভালোবাসো সেটার সাথে খাও। এবার যদি তোমরা কেউ আমার এই ভিডিওটা এত দূর পর্যন্ত দেখে থাকো তো তোমাদের থ্যাংক ইউ সো মাচ। প্লিজ একটা লাইক, একটা কমেন্ট করে দিও, এটা আমার খুব ভালো লাগবে। আর তোমরা যদি চাও আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো, আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেল আইডি আমি তোমাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, বা তোমরা স্ক্রিনেও দেখতে পারো। তো প্লিজ আমাকে ফলো করে দিও। তো তোমাদের সাথে দেখা হবে আবার একটা অন্য নতুন ভিডিওতে। ততদিন তোমরা সবাই ভালো থেকো আর আমার চ্যানেলের সাথে থেকো। ওকে, বাই, লাভ ইউ অল।